জলবায়ু পরিবর্তন ঠেকাতে আগের আসরগুলোতে হওয়া পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে শুরু হয় বিশ্ব জলবায়ু সম্মেলনের ৩০তম আসর। তবে সম্মেলনের শেষ দিনে এসে দেখা যায় অর্জনের খাতা শূন্য। এর সঙ্গে যোগ হয় সদস্য দেশগুলোর হাজারো আক্ষেপ। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও শনিবার পর্যন্ত গড়ায় কার্যক্রম। শেষমেশ একেবারে খালি হাতে ফিরতে হয়নি সদস্য দেশগুলোকে। শনিবার সম্মেলনের বর্ধিত কার্যক্রমে সিদ্ধান্ত হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিবৃতি অনুযায়ী COP30 এর খসড়া চুক্তিতে জলবায়ু রক্ষায় পদক্ষেপের গতি বাড়ানো, বাণিজ্য বাধা পর্যালোচনা করা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন ৩ গুণ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। যদিও এবারের আসরে জীবাশ্ম জ্বালানি ও বনাঞ্চল রক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দুটি রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি দেন COP30 প্রেসিডেন্ট দো লাগো। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। একটি বন উজাড় বন্ধ করা ও পুনরুদ্ধারের জন্য আরেকটি জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার জন্য এই সমঝোতা চুক্তির প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে আলোচনা থেকে তাদের আরও ভালো ফলাফলের প্রত্যাশা ছিল বলেও জানায় সংস্থাটি। অভিনন্দন জানিয়েছে দক্ষিণ আফ্রিকাও। তবে পানামা বলছে এই চুক্তির মাধ্যমে জলবায়ু রক্ষার পথে বিশ্ববাসী এক পা পিছিয়ে গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।